এই দেখো এখানে মশলা হচ্ছে। এই যে আমি এই যে এলাচ দিয়ে দিয়েছি, এলাচ, গরম মশলা, আর এই যে তেজপাতা, লঙ্কা, তারপরে একটু আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর একটু দই দিয়েছি। এই দেখো আর মশলাটা এই যে তেল ছেড়ে গেছে। আবার আমি এই যে ম্যারিনেট করা মাংস, এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আলু ভাজা হয়নি, ডেলি ভাজা হয়, একটু ভাজিনি, দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা তাড়াতাড়ি করতে চাইলে এইভাবে করতে পারো। মশলাটা খুব সুন্দর হয়ে গেছে। এই যে তেলও ছেড়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এবারে আলুটা দিয়ে দেবো। আলু আর মাংসটা এই যে ম্যারিনেট করেই রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়। এটাকে আমি 2-5 মিনিট ঢেকে দেবো। তারপরে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে। এই যে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আর একটু ঢেকে দেবো। মাংস কষছিলাম, কষে এই দেখো আর সামান্য একটু হবে। এই দেখো শুকনো হয়ে গেছে। আর আলুটা দেখে নিচ্ছি, আলুও দেখো খুব সুন্দর এই যে হয়ে গেছে। এবার হালকা আমি আধা কাপের মতন জল দিয়ে একটু ফুটিয়ে নেব, তাতে মশলাটা সুন্দর করে হয়ে যায়। কষা মাংস খেলে এরকমই ঠিক আছে, ঝোল করব একটুখানি, তাই আমার হয়ে গেছে পুরো রেডি। আমি একটু ধনেপাতা খেতে ভালোবাসি, তাই দিলাম, তোমরা নাও দিতে পারো। তোমরা এরকম হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো। আমি ধনেপাতা খেতে ভালোবাসি, তাই একটু ধনেপাতা দিলাম। তো চলো আজকের আমাদের টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এই দেখো আমি আবার খেয়ে বলবো, আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে